সাবস্ক্রাইব করে দেবে। আর এর সঙ্গে খেলতে চলে এসেছি, আমাকে নিবে নাকি, বই পড়বে না দেখে কান্না শুরু করে দিয়েছে আর আমার হাত থেকে সবটা পড়ে গেল। কি রে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে এসলাম নতুন আরেকটা ভিডিও। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো আমি সাজুগুজু করতে বসে পড়লাম, যেরকম রাধা সাজে, যেটা সবাই সাজে এখন ট্রেন্ডিংয়ে চলছে। কপালে সুন্দরভাবে তিলকটা দিতে গিয়েও পড়ে গেল, শুধুমাত্র একবার দিয়েছি কপালে, তাতেই পড়ে গেল, বলতে মানে ঘরে পড়ে গিয়েছে। তো আর কি করব, আমি ওইখান থেকেই তুলে তুলে আমি দেবো। আমি ওই নিচের থেকে কাঠের সাহায্যে ভালোভাবে তুলে তুলে দিচ্ছিলাম। আর তোমরা কে কে আমার মতো জন্মাষ্টমীর দিন এরকম ভিডিও বানিয়েছিলে সেজেগুজে কমেন্টে জানাতে একদম ভুলবে না। কিন্তু তুমি পারছিলাম না, যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই লুকটা। তো যাই হোক, হচ্ছিল না, অনেক কষ্ট হয়েছিল। তো এটা লুক কমপ্লিট করার সঙ্গে সঙ্গে এই সাইডে দেখো কি হয়ে গেছে, গরমের জন্য পুরো ঘেমে গেছি। কিন্তু এই সাইডে কী হয়ে গেল, আমার লুকটা আবার চেঞ্জ করতে হবে, দাঁড়াও। আবার লুকটা কমপ্লিট করে দিয়েছি, এবার দেখো ঠিক আছে, এখন ঠিক আছে পুরো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে, মানে পুরো লুকটা কমপ্লিট করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমার ফাইনাল লুক, আমি এখন শাড়ি পরে ফেলেছি। কীরকম লাগছে আমার কমেন্টের জন্য তো একদম ভুলবে না। তো দেখো গাইস, এটা আমার ফাইনাল লুক। আর ফাইনাল লুকে একটা রিলস করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই লং ভিডিওটাতেও। রিলসটা কীরকম হয়েছে কমেন্টে জানাতে একদম ভুলবে না কিন্তু। তো দেখলে তোমরা আমার ফাইনাল লুকটা অনেক সুন্দর লাগছিলো আমাকে, আমি জানি আমাকে অনেক ভালো লাগছিলো। তো এখন মেকআপটা পুরো এলোমেলো হয়ে গেছে আর সব জুয়েলারি খুলে রেখে দিয়েছে, ভূতের মতো লাগছে আমাকে দেখতে এখন। তো গাইস, এই যে আমার মানে ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আগে তো আমি রাধা সেজেছিলাম, সব কিছু মুখ থেকে উঠিয়ে ফেলেছি, মেকআপ টেকআপ যাই করেছিলাম। তো আমার কীরকম লেগেছিলো লোকটাতে প্লিজ তোমরা কমেন্টে জানাবে। তো এখন বাজে কটা, দাঁড়াও দেখছি, 11:45 বাজে, মানে প্রায় 12টাই বাজে। এখন আমি স্নান করবো, স্নান করে ঠাকুরকে পুজো দেবো, পুজো দিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করে পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। দেখি মা কি রান্না করেছে আজকে, চলো দেখা যাক। তো এই যে এটা আজকে মা রান্না করেছে ডিম দিয়ে আলু বেগুন ভাজি, আর বানিয়েছি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে, আর মাছের ঝোল। তো খাওয়া যাক। তো আমি রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, 12টার উপরে বাজে, এত খিদে পেয়েছে, আমি সকাল থেকে কিছু খাইনি। তো রাক্ষসের মতো খাওয়া শুরু করলাম। তোমরা কে কে খাবে? যদি খাও তো এসে পড়ো আমাদের বাড়িতে। আর মায়ের হাতে রান্না অনেক টেস্টি হয়েছিল রান্নাগুলি। আর যদি খিদে পায় আর মায়ের হাতে রান্না পাই তো আর তো কিছু লাগেই না। তো দেখো আমার ভাইকে খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে আমার জায়গাতে, আমি কোথায় ঘুমাবো এখন? ওকে উঠিয়ে দেবো নাকি না থাক। তো গাইস, এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দুপুরবেলা যেহেতু আর কি করবো, তো এখন ঘুমোবো। তো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে, টাটা। ঘুম থেকে উঠেও গিয়েছি আর বিকেল হয়ে গেছে। তো দেখো গাইস, ভিউটা কত সুন্দর, আমার এদিক থেকে আলো আসে তার জন্য ঘোলা ঘোলা দেখা যাচ্ছে আমাকে। তো যাই হোক, তো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা একটু বাড়ি থেকে বের হলে ভালো লাগে যেহেতু। তো একটু যাওয়া যাক, মানে রাস্তায় বের হলাম, দেখি কোথায় যাওয়া যায়। তো চলো। অ্যাটলিস্ট বিকেলবেলার ভিউটা অনেক অনেক ভালো লাগে, বিকেলবেলাতে রাস্তাতে হাঁটতে আরও বেশি একটু ভালো লাগে। আর দেখো গাইস, উপর থেকে মানে গাছের পাতাগুলি ঝরে ঝরে পড়ছিল, ওটা দেখতে ভালো লাগছিল, মনে হচ্ছিল সন্ধ্যায় হয়ে যাচ্ছে। তো মাঠে গিয়ে দেখি মামি ভিডিও বানাচ্ছে, মানে গান চুজ করছে ভিডিও বানানোর জন্য। আর আমিও হাতে আমার ফোনটা নিয়ে গোল গোল করে ঘুরছি মাঠের মধ্যে, কারণ এইখানে কেউ খেলে না, কারণ ওইদিকে আরেকটা মাঠ আছে, ওই দূরের মাঠটাতে সবাই খেলে। আগে এখানে আমরা খেলতাম সবাই, এখন এই মাঠটা ফাঁকাই আছে। তো আমি চলে গেলাম ওই মাঠে। দেখো টুকটুকু আখ খাচ্ছিল, তো ওরা সবাই প্ল্যানিং করছিল কে খেলা যায়। তো আমাকে বলছিল যে তুমি খেলবে নাকি, তো বললাম এর সঙ্গে খেলতে চলে এসছি, আমাকে নিবে নাকি, আমাকে নিবি খেলায়?
তো আমি খেলবো ওদের সঙ্গে। ওরা কী খেলছে আমি জানি না, যাই হোক আমি খেলবো এখানে এদের সঙ্গে। তোমরা কেউ খেলবে যদি খেলো তো এসে পারো। এই দেখো মাঠটা অনেক সুন্দর, এখানে আমরা খেলবো এখন। এখানে একটা গরু আছে, ওইদিকে একটা বাড়িও আছে, তো এখানে আমরা খেলবো। খেলবে কি তোমরা? তো আমাদের খেলা স্টার্ট হয়ে গেছে, সবাই সবাইকে ছুঁয়ে দিচ্ছে, মানে এটাকে কী বলে, বরফ পানি না কি যেন বলেন, তো এটা যাই না। তো যাই হোক ওটাই আমরা খেলা স্টার্ট করে দিয়েছি। পুরো রাত হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, আমার মুখটা কেউ বোঝা যাচ্ছে না, এটা আমি কালো। তো বাড়ি যাওয়া যাক, অনেকটা অন্ধকার হয়ে গেছে, বাড়ি কি দেখা হচ্ছে টাটা। দেখো গাইস, এই ভাইটা বই পড়বে না দেখে কি কান্না করা শুরু করে দিয়েছে, আমাকে খাতা দিয়ে ঢিল মারলো। ওঠ! আমার ভাইকে দেখো কখন ঘুমিয়েছে, এখনো ওঠার কোনো নাম নেই। আর আমি ঘুম থেকে উঠে খেলে বাড়ি চলে আসলাম, আর ও আজকে গেল না, আর আমি চলে গেলাম খেলতে। তো গাইস ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না এখন আমি, কারণ এখন আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আমি যদি ঘুমিয়ে পড়ি ভিডিওটা কন্টিনিউ কীভাবে করবো? তো যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যেন আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ অল, টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে নতুন আরেকটা অন্য ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।